হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করেছিলেন, এক রাতেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেন, তখন মক্কার কাফেররাই ঘটনা শুনে হাসাহাসি শুরু করল। তারা ভাবল, এটাই তো সুযোগ। তারা ছুটে গেল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে। বলল, তোমার বন্ধু বলছে সে এক রাতেই বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আকাশে উঠেছে, আবার ফিরে এসেছে। এই কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটাও দ্বিধা না করে বললেন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন, তাহলে নিশ্চয়ই তা সত্য। আমি তো এক চেয়েও বড় বিষয়ে বিশ্বাস করি। তিনি যেটা বলেন তা আল্লাহর পক্ষ থেকে ওহী, সেটাও তো আমি বিশ্বাস করি। এমন দৃঢ় বিশ্বাস, এমন অকুণ্ঠ সমর্থন, এটা ছিল ইমানের এমন এক স্তর যাকে বলা হয় সিদ্দিক। আর এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী। এই গল্প আমাদের শেখায়, যখন পুরো দুনিয়া সন্দেহে পড়ে, তখন একজন সত্যিকারের বন্ধু ও ইমানদার তার বিশ্বাসে অটল থাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের ইমান শুধু মুখের কথা ছিল না, ছিল হৃদয় থেকে আগত দৃঢ়তা। আসুন আমরা তার মতো সত্য ও ইমানদার হতে চেষ্টা করি।